প্রথম, আমি মোহাম্মদ আহসান হাবিব খান। আমার প্রশ্ন হলো, কিছুক্ষণ আগে যে হাদিসটা উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তার রাসূলকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করত না, ওই হাদিসটা তো জাল হাদিস। এই হাদিসটা সম্পর্কে বিস্তারিত জানালে আমি উপকৃত হব। এই হাদিসটা দলিল নেই। আচ্ছা, আপনাকে আমি দলিল দেওয়ার চেষ্টা করছি, ধন্যবাদ। যে লাউলা কালামা খলাকতুল আফলাক, হ্যাঁ, আপনি না আসলে আপনার মতো অনেকেই বলে থাকেন যে লাউলা কালামা খলাকতুল আফলাক, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন যে রাসূল আপনি না হলে আমি কিছুই সৃষ্টি করতাম না। এই হাদিসটাকে আমাদের দেশে অনেকে মনে করে থাকেন এই হাদিসটা জাল হাদিস এবং এটার কোনো রেফারেন্স নাই। আপনাকে আমরা রেফারেন্স দেব, আপনি তাফসিরে রুহুল বায়ান ৫ম খণ্ড ৫৫ পৃষ্ঠার মধ্যে খুলবেন। তাফসিরে রুহুল বায়ান আরেক ছাপার মধ্যে প্রথম খণ্ডের ২৮ পৃষ্ঠার মধ্যে আছে, এবং মাদারিজুন নবুওয়াত ২য় খণ্ড ১০০১ পৃষ্ঠার মধ্যে, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস শরীফটা এসেছে, এবং এইভাবে নির্ভরযোগ্য অনেক কিতাবের মধ্যে আছে। লাউলাকা লামা আজহারতুর রুবুবিয়্যা, লাউলাকা লামা খলাকতুস সামা ওয়াল আরদ, লাউলাকা লামা খলাকতুল আফলাক, বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দ দিয়ে এই হাদিস শরীফ তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, মাদারিজুন নবুওয়াতের মধ্যে এসেছে। আমাদের রাসূল যদি না হতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন না আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতেন, না ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে কোনো নবীকে সৃষ্টি করতেন। আপনাকে আরো রেফারেন্স দেই, আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব আমার এখানে আছে। আল মাওয়াহিবুল লাদুনিয়া, এখানে আছে হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বের হয়ে মা হাওয়া আলাইহিস সালাম সহ ৩৫০ বছর কান্নাকাটি করার পর আল্লাহর দরবারে একদিন দোয়া করেছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক ধরে। আমাদের নবীর নাম নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, যেই নবীর নাম নিয়ে তুমি আজকে দোয়া করলে, এই দোয়া যদি সেদিন করতে তাহলে ৩৫০ বছর কান্নাকাটির প্রয়োজন হতো না। আমি আল্লাহ তোমাকে সেদিন মাফ করে দিতাম, আমি সেদিন তোমার দোয়া কবুল করতাম। তুমি কি জানো তিনি কে? কাইফা আরিফতা? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তুমি কেমনে চিনেছো? আমি তো ওনাকে এখনো দুনিয়াতে পাঠাইনি। তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে বললেন যে আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করলেন আমি উপরের দিকে তাকিয়েছিলাম, আমার চোখের সামনে আপনার আরশের পায়া ভেসে উঠল, আমি সেখানে আপনার পবিত্র নামের সাথে ওই নামটা দেখেছিলাম। আমি সেদিন বুঝতে পেরেছিলাম যে উনি এমন একজন আল্লাহর বান্দা যাকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি ভালোবাসেন বলেই নিজের নামের সাথে নাম রেখেছেন। এই জন্য সেই মহান হাস্তির, সেই প্রিয় বান্দার নাম নিয়ে আপনার দরবারে দোয়া করলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আদম, লাউলাহু লামা খলাকতুকা ওয়ালা খলাকতুস সামা ওয়াল আরদ, উনি যদি না হতেন আমি তোমাকেও সৃষ্টি করতাম না এবং আসমান জমিনও সৃষ্টি করতাম না। আমি আপনাকে রেফারেন্স দিলাম তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে আল মাওয়াহিবুল লাদুনিয়া এবং মাদারিজুন নবুওয়াত, মুস্তাদরাক হাকিম সহ অনেক কিতাবের মধ্যে এই হাদিস পাওয়া যায়। সুতরাং এটাকে জাল হাদিস বলে, এটার কোনো রেফারেন্স নাই ইত্যাদি বলে এটাকে অস্বীকার করার কোনো জো নাই। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে।